আজকে শুধু জামানের কাণ্ড কারখানাটা দেখো, মনে হয় পাগলই হয়ে গেছে। মানে এরম পাগল যে মানুষ হতে পারে সেটা আমি আর কি বলবো, ওকে না দেখলে বুঝতাম না। আমার এই অ্যাক্টিং করার কারণটা তোমরা দেখতে পাবে, খুলুক ব্যাপারটা। দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে, মাছ আছে। কি মাছ আছে জানো? চলো দেখো একে একে কতটা মাছ তুলে নিয়ে এসেছে। আর মাছের গন্ধ পেয়ে ওইদিকে দেখো না ম্যাও বাচ্চাটাও গুড় 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 করছে ওইখানটাতে এসে। মানে আমি দেখে আমি বললাম আমি ওকে মানে কিছু বলবো নাকি, আমি জাস্ট চুপ হয়ে গেছিলাম যে মানুষ এতটা এতটা পাগল কি করে হতে পারে। মাছ পাগল। এক গাদা ইলিশ মাছ তুলে এনেছে আর এক গাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। বললো বাজারে আজকে ইলিশটা খুব ভালো উঠেছিল, আর ইলিশ মাছ রেখে দিলেও তো কোনো কিছু হয় না, অনেকটা করে নিয়ে চলে এসেছে। যদিও বা এতটা মাছ তো আমাদের একার পক্ষে খাওয়া সম্ভব নাই, ওই বাড়িতেও আমি পাঠাবো। তা সত্ত্বেও দেখো কতটা মাছ ও নিয়ে এসেছে। চিংড়ি মাছটা মেয়ে পছন্দ করে বলে একবারে কতটা চিংড়ি নিয়ে এসেছে। আমি সব কিছু একটু একটু করে পাঠিয়ে দেবো, কারণ একা আমাদের পক্ষে সম্ভব হবে না খাওয়াটা। তারপরেও এই মাছগুলো ধুতে এই করতে কতটা সময় লাগবে বলো তো। আর তুমি কি পাগল হয়ে গেছো? বলছে বর্ষাকালে যখন ইচ্ছে একটু যদি ইলিশ মাছ ভাজা খেতে না পাই, তুমি ভাবতে পারছো যখন হয়তো ইচ্ছে করবে বাজারে যাব পাবো না, তার থেকে আমার ফ্রিজে থাক বর্ষাকালটা, আবার যখন এই মাছগুলো শেষ হয়ে যাবে আবার আমি যাব গিয়ে আবার কিছুটা কিনে এনে ফ্রিজে স্টক করে রেখে দেবো ইলিশ মাছ, যেন যখন আমার খেতে ইচ্ছে হবে তখন যেন আমি খেতে পাই। বললাম তাও সত্ত্বেও এতটা আনাটা তোমার মানে মনে হয় না আনলেই ভালো হতো। আর থাক না ফ্রিজে, কখনো মালাইকারি হলো, কখনো উচ্ছে দিয়ে হলো, কখনো এটা দিয়ে হলো চিংড়ি মাছ হবে। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো। এখন এইগুলোকে আমাকে বাছতে হবে, ধুতে হবে। আমি তো ধুতে পারবো না পুরোটা। ওরা তুমি চাপ নিচ্ছ কেন, আমি ধুচ্ছি। এবার জামানো লেগে পড়বে। সব কিছু মিলিয়ে পাগলামো করে ঠিকই, কিন্তু যেহেতু ও মাছ খেতে এতটা ভালোবাসে না, তাই জন্য এর পাগলামোগুলোকে আমি আর কি বলবো, আমাকে দাম দিতেই হয় বা আমার কিছু করার থাকে না। কি করব বলো, বরের পাগলামিতে আমি বসে গেলাম। এবার মাছগুলো ধোবো, ধুয়ে আস্তে আস্তে টিফিন বক্স করে করে রেখে দেবো। বললো ভালো পেয়েছি গো, ভালো ইলিশ মাছ। আর যেহেতু আমিও একটু এখন খেতে পছন্দ করি, তাই জন্য ও বলে কি না না এনে রেখে দিই, আমরা একটু একটু করে খাবো, এই করব। তারপরে হচ্ছে গিয়ে একটু দেওয়ারও রয়েছে ওই বাড়িতে, তো সব কিছু মিলিয়ে আলাম। আচ্ছা ঠিক আছে তাহলে নাও, এখন দুজনে মিলে লেগে বেরি। জানো ঘন্টাখানেক লেগেই যাবে এইগুলো পরিষ্কার করতে। তবে পাগলামোগুলো একটুখানি কখনো কখনো আমার উপরে কিন্তু অনেকটা মেহেঙ্গা পড়ে যায়। তারপরে ও যেহেতু রয়েছে ও অনেকটাই হেল্প করে দেয়, সেটা নিয়ে ব্যাপার নেই। এতক্ষণ তো শুধু ওর নামে দুর্নামি করলাম, এবার একটু সুনাম করি। সত্যিও খুব মাছ খেতে পছন্দ করে, মাংস খেতে একদম পছন্দ করে না। মানে মাংসটা ওকে যদি নাও দেওয়া হয় তবু ওর মনে প্রশ্ন আসে না যে আমাকে কেন মাসের পর মাস মাংস খেতে দেওয়া হচ্ছে না। বাট ও মাছ ছাড়া থাকতে পারে না, মাছটা ওর লাগবেই লাগবে। ওর বলে না, আমার শ্বশুর বাড়িতে সবাই ভীষণ মাছ খেতে পছন্দ করে। প্রথম না আমার খুব অসুবিধে হতো, আমি একদম মাছ খেতে পছন্দ করতাম না। এসে আমার খুব কষ্ট হতো, হয়তো আমি ভাজা মাছ খেতাম, দেখো আমাকে গন্ধ শোকাচ্ছে, বলছে দেখো কতটা ফ্রেশ কতটা ভালো। আর আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যখন এনেছো নিশ্চয়ই দেখে শুনে এনেছো, কোনো অসুবিধে নেই। তারপরে আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে আমিও কিন্তু অনেকটা মাছ খাওয়া শিখে গেছি। এখন কিন্তু আমি একদম ওদের মতোই মাছ খেতে পারি। তবু ওরা যেমন অনেক সামুদ্রিক মাছ খেতে পারে, আমি অতটা পারি না। তবুও চেষ্টা করি এখন আস্তে আস্তে খাবার। আর ভালোই লাগে খেতে, সত্যি তাই। মানে এখন খুব ভালো লাগে। কাঁদছিস কেন? দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছিস? যাবে তুমি এইভাবে যাবে? ঠিক আছে। আরে পটল আছে আর ও আমাকে পটল আনতে বলছে। বাড়িতে পটল ছিল, আমার একদম মাথায় নেই। কালকে যে আব্বা মা পটল নিয়ে এসছে সেটা একদম মনে নেই। যেমন জাস্ট বেরোবে তখন নাকি দাঁড়াও আব্বা কালকে মানে পটল এনেছে, গিয়ে দেখি যে হ্যাঁ ফ্রিজে পটল আছে। আর এটাকে দেখো যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে। কি খাচ্ছ? কি এটা? চানাচুর খাচ্ছ তুমি? তুমি ও চানাচুর খেতে শিখেছে? হয় না, এখন হঠাৎ করে বায়না করলো মা কিছু খাবো, আমার রান্না হয়নি। মন করে খাচ্ছে দেখো। আর নেই কিন্তু মাম্মা, ওই থেকে পাপাকেও দেবে আমাকেও দেবে। দেবে মা, দেবে আমাকে দেবে, মাকে দেবে। হ্যাঁ দেবে, ও দেয়। বাচ্চা তো, ও দেয় তো। হ্যাঁ ইনু তো সোনা বাচ্চা। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সেই কখন সকালে উঠেছি, ব্যাক টু ব্যাক এতগুলো কাজ গোছাতে গোছাতে ব্লগই স্টার্ট করা হয়নি। আজকে শনিবার, আর হচ্ছে গিয়ে এখানটাতে রান্না হবে ইনায়ের পছন্দের খাবার।
সেটা হচ্ছে পটল চিংড়ি। চিংড়ি দেখলে এক গাদা চিংড়ি আর ইলিশ নিয়ে এসছে, তো আজকে তাড়াতাড়ি করে আমাকে পটল চিংড়িটাই করো, ইলিশটা আজকে আর করবো না, কালকে দেখা যাবে, যদি প্রয়োজন হয় ভাত খাওয়ার সময় একটু ভেজে নেবো, না কি গো? আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি, আজকে একটু ভাজাটা না হলে আচ্ছা ভেজে দেবো, নাও নাও। দাও দাও। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আলু পটল, আজকেও তো আপা আসেনি, বললো কালকে থেকে আসবে, ঠিক আছে চলো, ওকে কোনো অসুবিধা নেই। তো আমি আলু পটল ছিলে 5 দিন, আলু পটল ছিলে, দেখো এখানে চিংড়ি মাছটাকে ভাজা করে দিয়েছি রাঁধুনির জন্য, আলু পটল ভাজা করে দিয়েছি। রাঁধুনি এখন শুধু মশলা করা আছে, শুধু কষাবে। হেল্পারে করেই তো আমি এত জোগাড়ি খাটছি। সরিষার তেল তো? হ্যাঁ সর্ষের তেল, আমি মশলা নিয়ে আসছি, দাঁড়াও। এইটুকু আছে, এইটুকু তো হবে না। আচ্ছা ওটা দাও, আমি একটা কেটে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু সত্যি তোমার খুব ভালো। খুব ভালো, এটাতে আমি যা একটুখানি বাঁচে, একটু আদা রসুন বলো, পেঁয়াজ কুচনো বলো, যেটাই বাঁচলো রেখে দিলাম, তাহলে পুরো ফ্রিজটা স্মেল হয় না। সেটিং পুরো। হ্যাঁ আমি পেঁয়াজ নিয়ে আসছি, দাঁড়াও। আজকে সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে, বাসন মাজা, ঘর বাড়ি ক্লিন করা, তারপরে এত কিছু গোছানো। আজকে সেই কি হয়েছে, সব হয়েছে কিন্তু ব্লগ শুট হয়নি। ব্লগ শুট হয়নি, সত্যি তাই, কিন্তু সকাল থেকে আজকে অনেক কাজ করে নিয়েছি গো, খুব কষ্ট হচ্ছে এবার আমার, মনে হচ্ছে কতক্ষণে। এই যে একটা পেঁয়াজই লাগবে, তো সেটাই কুচি। আমি ভেবেছি পেঁয়াজ আমার কুচোনো থাকে, আমি যে আছে মনে হয়, নইলে আমি যখন কেটেছিলাম সব কিছু তখনই কেটে নিতে পারতাম, এখন দেখছি অল্প একটু আছে, এরকম মিস্টেক তো হয়ই হয়। আর ওর মধ্যে তোমার মশলা, আদা রসুন বাটা, হ্যাঁ বলছে সেই লেভেলে রান্না করবে যাতে তোমার মেয়ে পেট ভরে ভাত খায়। মিনু তো এটা করলে পেট ভরে ভাত খাবে। হ্যাঁ সেটা খাবে। তাই তোমার প্রিয় খাবার রান্না হচ্ছে কিন্তু একটু কি যাবে। হ্যাঁ হয়ে যাবে, সব কিছু করে দিয়েছি তো, আমি মেঘে নিয়ে স্নানে ঢুকবো। আচ্ছা তুমি প্রে করো, তুমি শুধু একটু আদা রসুনটা এই তো সব দিয়ে দিয়েছি, আর কি লাগবে? এগুলো তো লেগেই যাবে। দিয়ে দাও সব, অসুবিধা নেই। মিনু দুষ্টুমি করবে না। হ্যাঁ হয়েছে, আমি কোনো রকমে করেছি। তোমার মেয়ের নাকি খুব খিদে পেয়েছে, তোমার রান্না হয়েছে? প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে আমি ইলিশ মাছটা ভাজতে বসবো এই পাশে। দাও তো। আমাদেরও খিদে পেয়ে গেছে এবার, তাই না? আচ্ছা গরম মশলার গুঁড়ো আছে গো? হ্যাঁ গো, কেন তুমি নেবে গো? দাও তো গো। তোমার লাগবে গো? দাও তো গো। দাঁড়াও গো। ইনু ঝগড়ার পরে কিন্তু ভালোবাসাটা একটু বেশি হয়। হ্যাঁ আমি দেখেছি, এটা খেয়াল করেছি, যখন ঝগড়া হয় তারপরে একটু ভালোবাসাটা বেড়ে যায়। ঝগড়াটা কিন্তু এবার আমি করেছি, ঠিক আছে? সে যে কারণেই হোক না কেন, যে কারণেই হোক না কেন। এটাতে আর একটু জল দিতে হবে না? হ্যাঁ একটু লাগবে। এই বন্ধু মশা কামড়াচ্ছে, যা ঘরে যা, ঘরে যা। ঠিক আছে, এখানে প্রচুর মশা, এটা নিয়ে ঘরে যাও। ভঙ্কু, এই ভঙ্কু। তেল হিট হয়ে গেছে। হ্যাঁ তোমার এই গরম মশলা দিলাম তো। রান্নার স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে, আর আজকে ওয়েদারটা কিন্তু এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা খাবারই বুঝেছো? বাইরে মেঘ কেন, বৃষ্টি হচ্ছে, মেঘ নাকি। আমি কড়াইয়ের মধ্যে লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি মাছটা, দাঁড়াও, এই দিয়ে দিয়েছি মাছটা। এবার আস্তে আস্তে এটা ভাজা হতে থাক লো ফ্লেমে। সরিষার তেল দিয়েছে তো? হ্যাঁ সর্ষের তেল ছাড়া আবার ইলিশ মাছ ভাজা হয় নাকি?
আচ্ছা তোমার রান্না তাড়াতাড়ি শেষ করো, তোমার মেয়ে ওয়েট করে আছে। দিয়ে দেবো জল? জল লাগবে না। এটা লবণ টবণ সব দিয়েছিলে? আমি কিন্তু কিছু দিইনি। লবণ দাওনি তুমি? না টোটালি না টোটালি লবণ না, দাওনি? আমি শুধু মাছ ভাজার সময় আর এটা ভাজার সময় দিয়েছিলাম। আর দেবো? বেশি ঝোল হলে আর ভালো লাগে না খেতে। ওদের লবণ লাগবে কিন্তু, আমি কিন্তু লবণ একদম দিইনি। আর কেমন লেগেছে চিংড়ি মাছ? কেমন? সেই মজা বাবারি, সেই মজা লেগেছে আমাদের আজকে। সত্যি তাই, চিংড়ি মাছটা আজকে দারুণ হয়েছে, মাছটারও টেস্ট খুব ভালো। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, এদিকে পটল চিংড়ি। না সত্যি দারুণ হয়েছে, মাছটাও এত সুন্দর খেতে, কি বলবো, বেশ ভালো লেগেছে। আর এখানটাতে ইলিশ মাছ তেল আর ইলিশ মাছ ভেজে রেখেছি। চলো খানা খাতে হ্যাঁ, খানা খাতে হ্যাঁ। कौन खाएगा? इन और खाएगा? Hi guys, good morning. Welcome back to vlog. দিলাম দাও তেল দি। দাও একটু। তেলটা ছাড়া কি আর ভালো লাগে গো? গুড ইভিনিং মাম্মা। ওঠো এবার, কটা বাজে? তোমার কষ্ট হচ্ছে কেন মা? তুমি তো অনেকক্ষণ ঘুমোলে, আবার কষ্ট হচ্ছে কেন মা? ওঠো মা। আর কষ্ট হয়ে গেছে, আমি ও মোবাইল দেখবে। অনেক কষ্ট হয়ে গেছে, মোবাইল দেখবে? হ্যাঁ। ঘুমিয়ে উঠে কার কষ্ট হয় রে মা? বলছে উঠবো না, আমার খুব কষ্ট হচ্ছে। মা কিসের কষ্ট এত? কনসার্ট খাবে? হ্যাঁ চেচের কোনটা? চলো দেখাচ্ছি তোমাকে, কর্ন চাট খাবে। ও মোবাইল দেখে উঠ। ও মোবাইল দেখছে? কত মোবাইলটা একটু দেখাও তোমার। এটা কি ফোন মা তোমার? এইলো ইয়েলো ফোন ওটা ওর। মা ওই ফোনে কি কি হয়? একটু গেম খেলাই, এটা তারপর? পোয়েম খেলাই, তারপর আর এখানে সব কালার থাকে। সব কালার থাকে? হ্যাঁ গেমও হয়, পোয়েমও হয়, কালারও থাকে? হ্যাঁ দেখো। বাবা, কে কিনে দিয়েছে মা ওটা? হ্যাঁ কে কিনে দিয়েছে? তুমি। আমি? চলো মোবাইল ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। এই না আজকে এক্সট্রিম লেটে ঘুম থেকে উঠেছে। আমি ভাবছি রাতে ঘুমোবে তো, আমাদেরকে ঘুমোতে দেবে তো, নিজেরটা তো পুষিয়ে নিয়েছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। প্রচুর আজকে একটু লেটে ঘুমিয়েছিল, মানে দুপুরবেলা ঘুমোতে চাইছিল। বাবা এসিটা বন্ধ করো এবার। দুপুরবেলাও ঘুমোতে চাইছিল। বাবা একটু পরে দাও, আমার ঠান্ডা লাগছে মা। আমারও ঠান্ডা লাগছে, একটু অ্যালার্জি মতো হচ্ছে। তো যাই, আজকে আবার জামানের আবদার হয়েছে সন্ধ্যাবেলা একটু চিড়ের পোলাও করে খাওয়াও। তাই ওর জন্য একটু চিড়ের পোলাও করবো, আর একটু কর্ন ছিল, তাই হচ্ছে কর্ন চাট করি। খাবে তো কর্ন চাট? হ্যাঁ চলো কাম 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 বেবি, কাম 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 বেবি, কাম baby, কাম come. বেবি, Good evening, good evening. বেবি কাম বেবি কাম 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 বেবি, কাম baby, come. বেবি, কাম 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 বেবি, কাম কাম না কাম হিয়ার বেবি। Go, 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 গো 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 go, go. কাম 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 এ আমি কি মেশিন? এই যে কি বলে, ওই যে রোবট? Go, go, গো 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 come. গো 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 গা 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 গা। গা 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 গা। এখানে বানাবো সন্ধ্যের টিফিন। জামান তো বললো চিড়ের পোলাও খাবে, তো চিড়ের পোলাও করবো। আর এই যে কর্নটাকে আমি না বয়েল করে রেখেছি, এখন এটাকে স্টেন করে হচ্ছে সব কিছু দিয়ে একটু সুন্দর করে চটপাটা করে মাখিয়ে দেবো। আর হচ্ছে তোমার পোহার জন্য আর চিড়ের পোলাওয়ের জন্য দেখো এখানে চিনেবাদাম, কাজু, কিশমিশ সব নিয়েছি, লেবু, লঙ্কা, পেঁয়াজ সব কিছু নিয়েছি। একটু টেস্টিভাবে ভালো করেই বানাবো। তো চলো এটাকে বানাই। আর কালকে যে আব্বা মা এসেছিল না, কালকে আমরা যে সেদিন স্মার্ট বাজার থেকে চালটা নিয়ে এলাম, মিনিকেট প্রিমিয়াম, ওই চালের ভাতটা বেশ ভালো লেগেছিলো খেতে। তো ভাবছি, আমরা তো সেদিন 5 কেজি কিনেছিলাম, তো যেমন বলছে আজকে গিয়ে যদি বস্তা পাই তাহলে একটা বস্তা নিয়ে নেবো, কারণ দামটা আমাদের কাছে কমই মনে হয়েছে। আর দেখি যেটা যেটা কনভিনিয়েন্ট মনে হবে সেটা নিয়ে নেবো। তো ভাবছি খাওয়া দাওয়া করে একটুখানি স্মার্ট বাজারেও যাব। কি হলো গো?
খেতে চাও? আজকে বরের আর মেয়ের আবদার মেটাতে মেটাতে সন্ধ্যেবেলা ঘেমে আমি স্নান হয়ে গেলাম। একটু চা বসাবো একটু নিজের জন্য এবার। মা চলো এটা হতে থাক, তোমরা খাওয়া স্টার্ট করো। গরম গরম চলে এসো। এখানে বসবে না ঘরে গিয়ে বসবে? ঘরে গিয়ে, এখানে বসা যাবে না। এই যে আমাদের সন্ধ্যের খাবার, চা বসিয়ে দিয়েছি। আর এই যে চলো ইনু ঘরে বসে খাবে, গরম লাগছে। হ্যাঁ মা অবশ্যই নিচে নিচে বসে খেতে হয়। মামা বা কিমিজ কই? এই তো কিমিস নাও, এই দাও, নাও, আমার নাও, চামচে দাও। নাও। কেমন হয়েছে? খেয়ে ওটা। সেই মজা বাবা রে। এই না সত্যি ভালো হয়েছে, কনসার্টও ভালো হয়েছে, আর চিড়ের পোলাও তো ঠিকঠাকই হয়, ভালো লেগেছে খেতে। সন্ধ্যাবেলা এরকম একটু ছুটুর পুটুর হলে জমে যায়। আমি চাটা নিয়ে আসি, এবার তুমি এনজয় করো। ঘড়িতে এখন রাত্রি 8:30 বাজে। তোমাদেরকে বললাম স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন, তোমাদের বললাম না স্মার্ট বাজারে যাবো চাল আনতে। তো জামানের শরীরটা একটু খারাপ করছে, বললাম আমার একটু কেমন লাগছে। তা না ঠিক আছে ছাড়ো, আজকে ছেড়ে দাও, কালকে যাবো। ওকে রেডিও করে দিয়েছিলাম। আর কালকে থেকে দেখছি যে ইনায়া না একটু খাতা আর পেন্সিল নিয়ে খুব ঘোরাঘুরি করছে। তাই নাকি যখন আঁকিবুকি করছে তো একটু কিছু শেখানোই যাক। স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন শেখাচ্ছি। মা স্ট্যান্ডিং লাইন এখানে করো তো। হ্যাঁ বড় করে ওপর থেকে নিচে দাও। ডান হাতে ধরো। আমার মেয়ে শুধু বাঁ হাতে পেন্সিল ধরে। আমি কিন্তু ওকে যে মানে এ করে শেখাচ্ছি সেটা নয়, ও খাতার পেন্সিল নিয়ে ঘুরছে, সার্কেল করছে, গোল গোল করছে, মানে আঁকিবুকি করছে না। আঁকিবুকি যখন করছে আরেকটু মনে হচ্ছে এ দরকার না, নিচু দরকার আর একটু। একটা নিচু। মামা তুমি একটা কাজ করো তো, বালিশের উপরে বসে যাও না। এটা বড়দের তো। দাঁড়াও, ওঠো একটু, ওঠো। তাহলে তোমার সুবিধা হবে, উঠে দাঁড়াও। একটা ছোট্ট তোমাকে স্টাডি টেবিল কিনে দেবো মা। এখানে এসো। এক হাতে ফোন, এক হাতে। আমাদের না অনেকটা সময় লেগেছে বুঝতে যে বালিশে বসলে পিছনে ফোড়া হয়। এটা অনেকটা সময় লেগেছে যে ওটা একটা মানে দেখি ট্রেনে নেই রো। করো এবার স্ট্যান্ডিং লাইন করো। এবার ঠিক আছে না হাইটটা? কে ফোন করছে এত তোমাকে মা? দেখো না কে ফোন করছে, ফ্রেন্ড। এত কেন ফোন করছে? ওরে এত ফ্রেন্ড ফোন করে। কি? আচ্ছা পাপা হ্যান্ডেল করছে আপাতত। হ্যালো। হ্যাঁ ইনায়া এখন বই পড়ছে যে। হ্যাঁ হ্যাঁ পরে পরে করতে বলবো, পরে আপনি পরে ফোন করুন। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বাহ বলবো রেখে দিন। হ্যাঁ হ্যাঁ রেখে দিন পরে ফোন করুন। হ্যাঁ হয়ে গেছে না। আন্টিদেরকে দেখাও। এখানে থাক এখানে ফোন মামা ফোন আসলে স্ট্যান্ডিং দেখা লাইনটা যাবে। স্ট্যান্ডিং লাইনটা করো, স্ট্যান্ডিং লাইন করো। এখানে থাক, ফোন আসলে দেখা যাবে, ঠিক আছে? ডান হাতে ধরো পেন্সিল। ঠন ঠন কই এটা সেন্টেন নাই, এটা সেন্টেন নাই। ওটা স্ট্যান্ডিং লাইন নয় মাম্মা, তোমাকে কি দেখালাম? পেন্সিল ধরো। আচ্ছা বড় করে করে করো, পেন্সিল ধরো। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন। করো, তখন তো করছিলে তুমি। এই যে ওপর থেকে নিচ স্ট্যান্ডিং লাইন। হ্যাঁ এবার স্লিপিং লাইন এরকম করো, এরকম এদিক থেকে ওইদিকে উল্টো দিকে যাচ্ছে। এই যে স্লিপিং লাইন, এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, এটা হচ্ছে স্লিপিং লাইন। তো শিখে গেছে। এবার কল করছে এটা আন্টিরা। আন্টি কল করছে। হ্যাঁ, আমি এখানে রিসিভ করো। এখন কি এখন রেখে দেবো? না 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 থাক, এখন রিসিভ করতে হবে না। তুমি এবার কোন কি মা শিখেছো একটু সার্কেল করো, তোমার একটু সার্কেল করো। সাইকেল করে ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে পেন্সিল ধরো, সার্কেল করো। হ্যাঁ বাহ, সুন্দর। রসগোল্লা 3-4 পেজ দিয়ে দিল। আচ্ছা এবার হচ্ছে তুমি এ করো তো, কোথায় স্লিপিং লাইন করো। টিফিন লাইন করবো? তারা করছি। ওটা কি হলো? স্লিপিং লাইন এরকম। খেলতে পোকা রেখেছি। কি হচ্ছে ওটা? পোকা রেখেছি সব। পোকা রেখেছো? যখন এই ঘুরছে আনো কি কড়াই দেখি তো, দেখি করছে। এবার এটা হচ্ছে স্ট্রেট লাইন করছে, এই করছে। বাবা স্লেট পেন্সিলের আগে তুই স্লেটের আগে তুই পেন্সিল ধরে নিলি, চকের চক আর পেন্সিলের আগে। এটা কে ফোন করছে? আচ্ছা বাবা ফোন করুক, ফোন করুক, ফোন করুক, অত চাপ নেই। ধরবো? ধরবে? কথা বলে এই দেখো সব, এইটা দেখাচ্ছো। কি বলছে আন্টিরা, কি বলছে? আন্টিরা আমি এটা মামা মামা এখানে দেখ কে ফোন করতে দেখো তো। দেখ তোর ফোনে এত ফোন আছে কেন রে? এই ফোনটা নিয়ে নেবো আমি এবার।
না নিও না। না আমি নিয়ে নেবো, এত এত ফোন আসলে হয় নাকি? ওদিকে এবার কে ফোন করছে? অন্য কেউ না তো? অন্য কেউ ফোন করছে না তো? না। হ্যাঁ দেখি, এ তো এই আননোন নাম্বারের থেকে ফোন আসছে কেন? হ্যালো, এই হ্যালো বললাম, কেটে দিল কেন? হ্যাঁ? যে হ্যালো বললাম কেটে দিল কেন? না না হাসলে হবে না, ঘটনা কি কই দেখি। না না আচ্ছা ঠিক আছে, যে আছে সে লাইনে থাক, তুমি পড়ো। নাও স্ট্যান্ডিং লাইন করো, সেটাই নেই। আবার ডান হাতে পেন্সিল ধরো। আমি জানি না ওকে আমি সবকিছু কি করে শেখাবো, পাকা নিয়ে গেলাম। আমার মাথায় হাত পড়ে যায় যে আমি ওকে লেখা শেখাবো কি করে। এখনো লেখা শেখার মতো ওরম হয়নি। আবার তুমি কে শেখাতে তো ফোন হবে। করছে কিন্তু? এই অত ফোন রিসিভ করে দাও, ফোনটা সুইচ অফ করে দিই দেখি। রাত্রি এখন 10:30 বাজে। ইনু সোনার ব্রাশ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এই ড্রেস পরে আছে। এই ড্রেসটা তো বাইরে নিয়ে যাওয়ার জন্য পরিয়েছিলাম, কিন্তু ও খুলবে না, কাঁচা আছে, ধোয়া ড্রেস। আমার সোনা বাচ্চাটা কিন্তু আরো সোনা বাচ্চা হয়ে গেছে। আজকে পড়াশুনো করেছে, এখন খেলাধুলো করেছে, ডিনার কমপ্লিট করেছে। এখন আজকে ইনায় বিকেলবেলা দুধ খাইনি, তাই এখন দেবো। ও বুনু নেবে? কোথায় আছে? আচ্ছা, এই যে এই যে এই যে বাবা, তোর এইসব এটা জায়গায় দেখো, এত নজর পড়ে। ইনুর বুনু। চলো, এখানে দেখতে পাচ্ছ ইনুর জন্য একটু দুধ রেডি করে নিয়েছি এবং আমাদের জন্য নিয়েছি। এখন রাত্রিবেলা করে আমি যেমন দুজনেই দুধটা খাই, আর ইনায়াকে যদি বিকেলবেলা দিই তাহলে রাতে দিই না। আজকে তো বিকেলে খাইনি, আজকে তাই এখন দিচ্ছি। চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।